নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো গীতা পাঠ। কিভাবে আপনি গীতা পাঠ করবেন, কেনই বা গীতা পাঠ করা প্রয়োজন, গীতা পাঠ করলে কি হয় এবং গীতার মূল বিষয়বস্তু কি, এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি অনেক বিষয় সম্পর্কে আপনি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের মাধ্যমে শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত আলোচনা করি। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি, আবার অনেকে নিয়ম মাফিক গীতা না পড়লেও পাপ কবার বয়ে গীতা পাঠ করে থাকি। আবার অনেক সময় গীতা পড়ার নিয়ম জানি না বা সংস্কৃত জানি না। এই অজুহাত দেখিয়ে আমরা গীতা জ্ঞানে অমৃত সুধা গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখি, আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমাদের প্রত্যেকেরই অবশ্যই গীতা পাঠ করা প্রয়োজন। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কোনোরূপ কোনো সমস্যা প্রবেশ করে না। সেই গৃহে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কি এমন রয়েছে এই গীতাতে? এই গ্রন্থটিকে মানুষ শুধু পড়ে না, এর পূজা পর্যন্ত করে থাকে। প্রতিদিন এই গ্রন্থটিকে শুধুমাত্র স্পর্শ করার মধ্য দিয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন যে মৃত্যুর পর মানুষের বুকে গীতা স্পর্শ করানো হয়ে থাকে। তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে এই গ্রন্থের মধ্যে এমন কি রয়েছে। এই গ্রন্থটি আমাদের কাছে এত পবিত্র। এই পবিত্র গীতা যারা ভাবছেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, এটা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। এই গ্রন্থ সকল সমস্যার সমাধানের পথ দেখায়। এই গ্রন্থ জীবনযাপন চলার গ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিরাশাগ্রস্ত হতাশ অর্জুনকে যে বাণী প্রদান করেছিল তাই গীতার মূল আলোচনার বিষয়বস্তু। ভগবদ গীতা তাই স্বয়ং ঈশ্বরের বাণী। তাই একে অস্বীকার করা অর্থ হলো নিজের অস্তিত্বকে অস্বীকার করা। গীতা আমাদের শেখায় যা ঘটেছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু ঘটেছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটেছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। আপনি হাজার চেষ্টা করো যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে থামাতে পারবেন না। সেই জন্য ভগবান বলেছেন, যেমন ঘটনা ঘটছে তেমনটাই তা ঘটতে দিন। আপনি কেবলমাত্র শুধুমাত্র আপনার কর্মের প্রতি চিন্তা করুন, ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান। কর্মফলের উপর আপনার কোনো অধিকার নেই। পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। এতে লেখা আছে স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং মুখ্য প্রাপ্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই মুখ্য লাভ করতে হয় আত্মজ্ঞানে, অর্থাৎ ব্রহ্মকে জানলে। এই ব্রহ্মকে জানা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। গীতা এই আত্ম উপলব্ধি জাগ্রত করতে আমাদের সাহায্য করে। গীতা আমাদের শেখায় দেহের মধ্যে ইন্দ্রিয় বড়, অর্থাৎ আমাদের যে শরীর তার থেকে বড় হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়। সেই পঞ্চ ইন্দ্রিয় বড় ইন্দ্রিয় থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড়, আবার বুদ্ধি অপেক্ষা বড় হলো আত্মা, আর আত্মা থেকেও পরমাত্মা বড়। আর আমরা প্রত্যেকেরই সেই পরমাত্মার এক একটি অংশ। আর আমরা যেহেতু পরমাত্মার অংশ তাই আমাদের এই আত্মা অমর এবং একে কখনো ধ্বংস করা যায় না। কেবলমাত্র শরীর নষ্ট হয়, আত্মা কখনো মৃত্যু হয় না, ধ্বংস হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা কেবলমাত্র শরীর পরিবর্তন করে। এটি কখনোই ভিজে যেতে পারে না অথবা আগুনে পুড়ে যেতে পারে না। এটি এক শরীর থেকে অন্য শরীরে মৃত্যুর পর প্রবেশ করে। এটা আমাদের শেখায় মানুষের সব থেকে বড় শত্রু হলো তার লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। আর এই ঋতু থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বার করতে সাহায্য করে। গীতা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মন থেকে সন্দেহ পরিত্রাণ করতে পারছেন, আপনার মনে বিশ্বাস স্থাপন না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজেই সফল হবেন না। আপনি মানসিক শান্তি পাওয়ার আশা করতেই পারবেন না। পবিত্র গীতা আমাদের শেখায় কিভাবে আপনি এই সন্দেহ পরিত্রাণ করতে পারবেন, কিভাবে মনের ভিতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায়। তা আমরা গীতা পাঠ করার মাধ্যমে শিখতে পারি। প্রতিটি ব্যক্তি, তা সে আপনি হোক বা আমি, নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি, কারণ সে নিজে নিজের পরম বন্ধু বা পরম শত্রু। সে নিজে নিজের চিন্তা বা ধারণা থেকে বহুল পরিমাণে
প্রভাবিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী কর্ম করে থাকে, আপনার কর্ম ঈশ্বর দ্বারা বিচার করা হবে। আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি ইহলোকে অর্থাৎ এই মর্ত্য জগতে আপনার কর্মফল ভোগ না করে থাকেন, তাহলে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পূর্ণ হবে এবং এটি মৃত্যু ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। গীতা পাঠের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারো কাছ থেকে সম্মান পেতে হলে প্রথমে আপনাকে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়া আশা করতে পারেন না। এটা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না। গীতা আমাদের নিজেকে শ্রদ্ধা, নিজেকে সম্মান করতে শেখায়। তাই নিজেকে জানার জন্য, নিজের শক্তিকে জানার জন্য, এই পরব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পড়ুন। এটা সত্য যে প্রাথমিক অবস্থায় গীতা পড়লে হয়তো আপনি অনেক কিছু বুঝতে সক্ষম হবেন না, কিন্তু গীতা পড়তে পড়তে আপনি এই বিষয়গুলি সম্পর্কে অনুধাবন করতে পারবেন। পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হবে। বিশ্বাস না হয় আপনি প্রত্যেক দিন এইভাবে গীতা পাঠ করুন। টানা 1 মাস করে দেখুন, আপনি আপনার নিজের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রত্যহ স্নানের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, পরব্রহ্মকে স্মরণ করুন। এরপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর গীতা গ্রন্থটিকে স্পর্শ করে সেই গ্রন্থটির যে কোনো একটি অংশ থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন। যদি শ্লোক উচ্চারণে ত্রুটি হয়, আপনি যদি বুঝতে না পারেন, তা সত্ত্বেও একটি শ্লোক অবশ্যই পড়ুন। এরপর সেই শ্লোকের বাংলা অর্থটি পড়ুন। প্রাথমিকভাবে এর অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এর সমস্ত অর্থই আপনি বুঝতে পারবেন, কারণ ঈশ্বর আপনাকে বুঝতে সহায়তা করবে। তবে এই প্রত্যেক দিনই কিন্তু আপনাকে পড়া প্রয়োজন। দুবেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন, স্নানের পর এবং সন্ধ্যাবেলায়। যদি সম্ভব না হয় অতি অবশ্যই স্নানের পর একটি শ্লোক পড়বেন। কথা দিলাম আপনি নিজেই 1 মাস পর অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন। বিশ্বাস না হয় করেই দেখুন। আর ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।